আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। যারা পরিবার সঞ্চয়পত্রে 10 লক্ষ টাকা জমা রেখে প্রতি মাসে মাসে লাভ নিতে চান তাদের জন্য এই ভিডিওটি, কারণ 10 লক্ষ টাকায় বর্তমানে কত করে মুনাফা দিবে এবং কি কি শর্তাবলী রয়েছে পরিবার সঞ্চয়পত্রের A to Z বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এছাড়াও জানাবো পরিবার সঞ্চয়পত্রের নিয়ম সম্পর্কে বিস্তারিত, কোথায় কিনতে পারবেন A to Z। তো আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে প্রাইস বন্ড, সঞ্চয়পত্র এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই রিলেটেড ভিডিও যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। ওকে, পরিবার সঞ্চয়পত্রটি আপনারা সর্বনিম্ন 10,000 টাকার কিনতে পারবেন। 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ এভাবে ক্রয় করতে হয়। 12,000, 13,000 এভাবে করে কিন্তু ক্রয় করা যাবে না, গুণিতক আকারে ক্রয় করতে হবে। পরিবার সঞ্চয়পত্রের দুটো সিস্টেম রয়েছে। আপনি যদি 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, সর্বমোট 5 বছর মেয়াদি হলে আপনি মুনাফা পাবেন 11.93%। যদি 7,50,000 টাকার উপরে যান, অর্থাৎ আমরা যে বর্তমানে 10 লক্ষ টাকার ক্যালকুলেশন করব, আমাদের রেট হবে 11.80% হারে মুনাফা। কারণ 7,50,000 টাকার উপরে গেলে রেট কিন্তু কমতে থাকবে। মুনাফার সিস্টেমটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র বলেন যে কোনো সঞ্চয়পত্রে এটিএমে দেওয়া হয়ে থাকে, এবং এই পরিবার সঞ্চয়পত্রের যে প্রতি মাসে মাসে লাভের টাকা সেটি আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবেন যে কোনো ব্যাংকের, এবং এই সঞ্চয়পত্রটি যে আপনি 10 লক্ষ টাকার ক্রয় করবেন এটি MSA চেকের মাধ্যমে প্রদান করতে হবে, ক্যাশ টাকা দেওয়া যাবে না। আপনাকে একটি অনলাইন চেক পেমেন্ট করতে হবে, চেকের মাধ্যমে তারা টাকাটি কালেকশন করে নেবে। ওকে, এবং প্রতি মাসে মাসে ওই যে ব্যাংকের আপনি চেকটি প্রদান করেছেন উক্ত ব্যাংকেই আপনাকে দেয়া হবে। এবং এই পরিবার সঞ্চয়পত্রটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য, নারী পুরুষ উভয় ক্রয় করতে পারবেন না। নারী পুরুষ উভয় ক্রয় করতে হলে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে হবে। তবে আপনার বয়স যদি 65 বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে নারী পুরুষ সকলে কিনতে পারবেন, এবং যদি প্রতিবন্ধী হয় তাহলে উভয়ে ক্রয় করতে পারবেন। কিন্তু যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, স্বাভাবিক মানুষ, তারা 18 বছরের ঊর্ধ্ববয়সী নারী হলে এই পরিবার সঞ্চয়পত্রটি ক্রয়ের জন্য উপযুক্ত হবেন। ওকে, পরিবার সঞ্চয়পত্রটি আপনারা শুনলে ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা, রূপালী, এছাড়াও সঞ্চয় ব্যুরো অফিস এবং ডাকঘর থেকে ক্রয়ও করতে পারবেন, ভাঙাতেও পারবেন। এবার আসি তাহলে 10 লক্ষ টাকায় পরিবার সঞ্চয়পত্রে ট্যাক্স কাটার পরে সর্বমোট আপনি প্রতি মাসে কত করে পাবেন। ধরা হয়েছে 11.80%, তাহলে প্রতি মাসে আপনার ট্যাক্স কর্তন করার আগে পাবেন 9,833 টাকা করে। কিন্তু এখান থেকে উৎস কর হিসেবে 10% কেটে নেওয়া হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত 5% এবং এর উপরে গেলে 10% হারে উৎস কর কেটে নেওয়া হবে। প্রতি মাসে আপনার লাভের অংশ থেকে 983 টাকা 33 পয়সা করে কেটে নেবে। কাটার পরে প্রতি মাসে আপনাকে দেয়া হবে 8,850 টাকা করে। মূল হিসাব হচ্ছে এটি। আপনার ট্যাক্স কর্তন করার পরে সবকিছু বাদ দিয়ে সর্বমোট 10 লক্ষ টাকায় প্রতি মাসে 8,850 টাকা করেই মুনাফা পাবেন। এই যে অ্যাকাউন্টটি লিঙ্ক করে দিয়েছেন উক্ত অ্যাকাউন্টে দেওয়া হবে, আপনি চেকের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে টাকাটি তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই সঞ্চয়পত্র 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙালে এখানে যে দেখতে পাচ্ছেন 4 বছরের যে রেট সেটা পাবেন, 5 বছরের যে রেট সেটা পাবেন সম্পূর্ণ 5 বছর হলে। কিন্তু 3 বছর হলে এখানে যেটা দেখানো হচ্ছে এভাবে পাবেন। মূলত আপনাকে প্রথমত দেওয়া হবে 5 বছর মেয়াদি হিসেব করেই, কিন্তু আপনি যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙান তাহলে এই হারে লাভ দিয়ে আপনার যে বাড়তি টাকা প্রদান করা হয়েছে সেটি আপনার মূল যে 10 লক্ষ টাকা থাকবে সেখান থেকে কেটে নেবে, কারণ মাসে মাসে যে আপনাকে টাকাটি প্রদান করা হয়েছে তার জন্য। পরিবার সঞ্চয়পত্রে আপনারা বিনিয়োগ করতে পারবেন। আপনি নির্দিষ্ট করে কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান এবং কত টাকা রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন। নতুন করে ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।